হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের পরবর্তী পাঠ, যে পাঠে রয়েছে নিজের হাতে নিজের কাজ। নিজের হাতে নিজের কাজ একটা গল্প রয়েছে, সেটা আমরা পড়ব আর ভালো করে বুঝিয়ে দেবো। তার সাথে সাথে প্রশ্নোত্তরগুলো সবগুলো সমাধান করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। দেখো কি বলা হচ্ছে, নিজের হাতে নিজের কাজ। কারমাটা রেল স্টেশন। কারমাটা রেল স্টেশন, তার রেল স্টেশনটার নাম কি? কারমাটার। একটি ট্রেন এসে দাঁড়ালো। একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। তাহলে ট্রেন থেকে কে নামলেন? একজন বাঙালি ডাক্তারবাবু নামলেন। হাতে একটি ব্যাগ। আর ওই ডাক্তারবাবুর হাতে কি ছিল? একটি ব্যাগ ছিল। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ব্যাগটি ছিল অনেক ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। কোন মানুষটি? ওই যে ডাক্তারবাবু, তিনি কিন্তু সম্মানে অনেক বড়। ডাক্তার বলে কথা। নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়। তাহলে ডাক্তার মানুষ, তিনি নিজে হাতে ব্যাগ বইবেন, এটা তো একটু লজ্জারই ব্যাপার। আর তিনিও লজ্জা বোধ করলেন। তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। কুলিরা কি করে? রেল স্টেশন, বিভিন্ন ট্যাক্সি স্টেশন, বিভিন্ন জায়গায়, হাটে বাজারে তাদের কাজ করতে দেখা যায়। তারা মানুষের মালপত্র কিন্তু গাড়িতে তুলে দেয়, বয়ে নিয়ে যায়। এই সমস্ত কাজগুলো কিন্তু করে থাকেন কুলিরা, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এই পাতাতে আমরা এটুকুই পড়লাম, তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করলেন। এরপর নিচে দেখবে একটা ছবি দেওয়া রয়েছে। কি রয়েছে দেখো, একটা রেল স্টেশন। একজন বাঙালি ডাক্তারবাবু এই যে নামেছেন, আর তেনার একটা ব্যাগ, এই ব্যাগটা নিয়ে যাচ্ছেন একজন কুলি। এবার ইনি কুলি না অন্য কিছু, সেটা আমরা পরবর্তী পাতায় জানতে পারবো। তাহলে আগের পাতায় আমরা দেখে আসলাম ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করেছিলেন। এবার কি ঘটনা ঘটছে দেখো, সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির। তাহলে ডাক্তারবাবু কুলি কুলি ডাক দিলেন, আর সঙ্গে সঙ্গেই কিন্তু একজন কুলি এসে হাজির হলেন। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তাহলে ওই যে কুলি যিনি এসেছিলেন, তিনি কি করলেন? ডাক্তারবাবুর ওই ব্যাগটি স্টেশনের বাইরে অপেক্ষারত, মানে ওই পালকিটা অপেক্ষা করছিল, পালকিতে তুলে দিল। পালকি হচ্ছে একটা বাহন, চারজন ঘাড়ে করে নিয়ে যেত। আগে তো যানবাহন তেমন ছিল না, এখন যেমন যানবাহন অনেক রয়েছে, বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, তখন ছিল না। তখন এই পালকি করেই মানুষ যাতায়াত করত। দেখো তারপর তারপর সে চলে যেতে উদ্যত হলো। সে কে? ওই যে কুলিটা, সে চলে যেতে উদ্যত হলো। উদ্যত মানে কি? ব্যস্ত হয়ে পড়া, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ব্যস্ত হওয়া। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। ডাক্তারবাবু ছিলেন উদার মনোভাবের মানুষ। উদার মানে হচ্ছে মহৎ, বা যেনাকে আমরা বড় মনের মানুষ বলতে পারি। তারপর দেখো, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। ডাক্তারবাবু কি করলেন? কুলিকে ডেকে হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। পারিশ্রমিক মানে কি? কাজ করে যে টাকাটা পাওয়া যায় সেটাকে পারিশ্রমিক বলা হয়। দেখো, কুলি বলল পয়সা লাগবে না। এবার কুলি কি বলল? কুলি বলল পয়সা লাগবে না। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। এবারে কি ঘটনা ঘটছে দেখো, এতক্ষণ যিনি কুলি পরিচয় দিলেন তিনি কে দেখো। আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তিনি বললেন, কুলিটি বললেন আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র, একটু সাহায্য করলাম। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। এবার কুলি নিজের নাম বললেন। কি বললেন? ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। এবার ওই কুলি যেই নিজের নাম বললেন ঈশ্বরচন্দ্র শর্মা, নাম শুনে ডাক্তারবাবু কি করলেন? চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন কি? আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। তাহলে আশা করছি তোমরাও এতক্ষণে বুঝে গেছো এই ঈশ্বরচন্দ্র শর্মা ইনিকে। ইনি হচ্ছেন আর কেউ নন, ইনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেনাকে আমরা বিদ্যাসাগর নামে চিনি। তোমরা যে বর্ণ পরিচয় বোধোদয় বইগুলো পড়ো, বর্ণ পরিচয় বোধোদয়, এই বইগুলো ইনিই লিখেছিলেন।
আর এই যে ইনি ঈশ্বরচন্দ্র শর্মা, যেনাকে আমরা বিদ্যাসাগর নামে চিনি, ইনি তো ডাক্তারবাবুর থেকে অনেক সম্মানের, তাই কিন্তু ডাক্তারবাবু লজ্জিত হলেন। আর শেষমেশ ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন সেটা দেখো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না। ডাক্তারবাবু বললেন, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না। তাহলে এখান থেকে আমরা পেলাম তিনি প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা করা কি মানে কি? প্রতিজ্ঞা করা মানে হচ্ছে শপথ করা, আমরা যেটাকে বলি শপথ করা। ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন বা শপথ করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না। সংকুচিত মানে কি? জড়সড় বা ছোট। অনেকে নিজের কাজ করতে ছোট মনে করেন নিজেকে, নিজের কাজ করলে। আর ডাক্তারবাবু সেদিন থেকে এমন শিক্ষা হলো, তিনি বললেন, আমি আর কখনো নিজের কাজ নিজে করতে সংকুচিত হব না, জড়সড় হব না, ছোট হব না। এবার থেকে আমি নিজের কাজ নিজেই করে নেব। ডাক্তারবাবু কিন্তু এখানে কি খুব ছোট হয়ে গেলেন, আর তেনার একটা উচিত শিক্ষা হলো। তাহলে তোমরা এই গল্প থেকে কি শিখলে? নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করবে, কখনো কোনো কাজকে ছোট মনে করবে না, সংকুচিত হবে না কোনো কাজ দেখে। তাহলে এই যে দেখো, এখানে ছবি দেওয়া রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তেনার ছবি কিন্তু দেওয়া রয়েছে। আর এর মধ্যে দিয়ে এই পার্টটা কিন্তু পড়া শেষ হলো। তোমরা এই পার্টটা কয়েকবার রিডিং করে পড়ে নেবে, আর তোমরা চাইলে বানান করেও পড়তে পারো। এরপর এরই কিছু প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো আমরা শিখব। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এই চ্যাপ্টারে রয়েছে, বর্ণ বিশ্লেষণ, সেটা কিন্তু আমরা শিখব। এবার তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 15 পাতা খুলে নেবে, আর এই 15 পাতা শুরুতেই দেখবে রয়েছে হাতে কলমে। এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে। একের দাগে দেখো কি বলা হচ্ছে, সংক্ষেপে উত্তর দাও। এখানে প্রশ্ন রয়েছে কিন্তু উত্তর লেখার তো জায়গা নেই, তাই আমরা অন্য খাতায় করে নিয়েছি। তোমরা প্রশ্নগুলো এখান থেকে দেখবে। দেখো, প্রথমেই আমরা নিজের হাতে নিজের কাজ, এটা হেডিং করে নিয়েছি, কারণ এই পাঠের বা এই চ্যাপ্টারের প্রশ্ন। একের দাগ সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি ছিল দেখো, একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করেন। প্রথম প্রশ্ন এটা ছিল। এটার উত্তর আমরা কি লিখেছি দেখো, একজন ডাক্তারবাবু অসুস্থ রোগীদের চিকিৎসা করে সমাজের সেবা করেন। তাহলে এই উত্তরটা তোমরা লিখে নেবে, আর লেখার সাথে সাথে এগুলো মুখস্থ করে নেবে। একের দাগে 2 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়। এই প্রশ্নের উত্তর দেখো কি হবে, স্টেশন, বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড প্রভৃতি জায়গায় কুলিদের দেখা যায়। এই সব জায়গায় কিন্তু কুলিদের কাজ করতে দেখা যায়। তোমরা আরেকটা হাটে বাজারেও লিখতে পারো, স্টেশন, বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, হাটে বাজারে প্রভৃতি জায়গায় কুলিদের কাজ করতে দেখা যায়। এখানটা কাজ করতে জুড়ে দেবে, কুলিদের কাজ করতে দেখা যায়। তাহলে একের দাগের 2 নম্বর প্রশ্নের উত্তরটা হলো। আবার তোমরা বইয়েতে দেখে নেবে। এবার 2 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দিতে হবে। 2 দাগের 1 নম্বর প্রশ্ন কি ছিল দেখো, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন, এর উত্তর কি হবে দেখো, বাঙালি ডাক্তারবাবু কার মাটা রেল স্টেশনে নামলেন। কোন কোন রেল স্টেশনে নামলেন, কার মাটা রেল স্টেশনে কিন্তু তিনি নেমেছিলেন। তাহলে এটা উত্তর লিখে নেবে। 2 দাগে 2 নম্বর প্রশ্ন দেখবে এবার, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন। এটার উত্তর দেখো কি হবে, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় তুলে বয়ে নিয়ে গেলেন। তাহলে 2 দাগে 2 নম্বর প্রশ্নের উত্তরটাও হলো, তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে। 2 দাগে 3 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন। এটার উত্তর কি হবে দেখো, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। তাহলে এই উত্তরটাও লিখে নেবে আর পড়ে নেবে। এবারে দেখো 2 দাগের 4 নম্বর প্রশ্নটা দেখবে তোমরা, কি রয়েছে, কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন। কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন। কুলিটি, এটার উত্তর হবে, কুলিটি তার নিজের নাম ঈশ্বরচন্দ্র শর্মা বলেছিলেন, যেনাকে আমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। তাহলে এই প্রশ্নের উত্তরটাও লিখে নেবে, আর প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। 2 দাগের প্রশ্ন উত্তরগুলো তো সম্পূর্ণ হলো। এবার 3 দাগে দেখবে কি রয়েছে, বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্য স্থানে বসিয়ে শব্দ তৈরি করো। এই যে দেখো, একটা বর্ণঝুড়ি রয়েছে, এখান থেকে শব্দ নিয়ে এগুলো পূরণ করতে হবে। দেখো এটা কি হবে, ডয়াকার, এখান থেকে কয় তয় আকারটা নেবে, ডয়াকার কয় তয় আকার র, ডাক্তার হবে। তারপর এটা দেখো কি হবে, পয়াকার রয়হস্যি, এখান থেকে এই তালবুস শয়রফলাটা নেবে, পয়াকার রয়হস্যি তালবুস শয়রফলা মহিষিক পারিশ্রমিক, মানে কাজ করে যে টাকাটা পাওয়া যায় সেটাকে পারিশ্রমিক বলা হয়। এটা কি হবে দেখো,
দন্ত স এখান থেকে ময় ময় আকারটা নেবে, এই যে এটা দন্ত স ময় ময় আকার দন্ত ন। সম্মান, এটা কি হবে দেখো ল, এই বর্গীর জয় জয় হস্যিটা নেবে, ল বর্গীর জয় জয় হস্যি ত। লজ্জিত, এবার দেখো এদিকে রয়েছে অপয়কার, এই যে কয় পেট কাটা মূর্ধন্য ষ আকার, এটা অপয়কার কয় পেট কাটা মূর্ধন্য ষ আকার। অপেক্ষা, এবার দেখো আরেকটা রয়েছে এখানে উঙ্গয় কয় হস্যু, এটাই পড়ে রয়েছে দন্ত স উঙ্গয় কয় হস্যু চয় হস্যিত। সংকুচিত, সংকুচিত মানে কি জড়সড় বা ছোট ভাবা, এরকম একটা ব্যাপার। তাহলে 3-এর দাগটাও তো সম্পূর্ণ হলো। তারপর 4-এর দাগে দেখো কি বলা হচ্ছে, নিচের বাঁ দিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন, আর যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। তাহলে কিছু বাক্য দেওয়া রয়েছে, ঠিক হলে রাইট দিতে হবে, টিক দিতে হবে, আর ভুল হলে কাটা চিহ্ন দিতে হবে। 4-এর 1 প্রথম কি রয়েছে দেখো, ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। ট্রেন থেকে তো একজন ডাক্তারবাবুই নেমেছিলেন, তাহলে এটা সঠিক হবে, এটা ঠিক দিয়ে নেবে। 4-এর দাগে 2 নম্বর দেখো, ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স। ওষুধের বাক্স ছিল, এটা কোথাও উল্লেখ করা নেই, একটা ব্যাগ ছিল, এটা ছিল, তাহলে এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে, তাই এটা কাটা হবে, কাটা চিহ্ন দিয়ে নেবে। 4-এর দাগে 3 দেখো, কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বোধ হয়। কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বোধ হয়, এটা তো হয়নি। ডাক্তারবাবু তো কুলি কুলি বলে চিৎকার করেছিলেন, ডাক্তারবাবুর ব্যাগটা বয়ে নিয়ে যেতে লজ্জাবোধ হয়েছিল, তাই এটা ভুল দেওয়া রয়েছে, তাই এটা কাটা চিহ্ন হবে। 4-এর দাগে 4 নম্বরে দেখো, গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন। হ্যাঁ, ডাক্তারবাবুর থেকে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি অনেক সম্মানের, তাই এটা ঠিক টিক চিহ্ন হবে। 4-এর দাগের এগুলোও সম্পূর্ণ হলো। এবার পরের পাতায় আমরা দেখব কি রয়েছে। 16 পাতা শুরুতেই দেখবে 5-এর দাগে বলা হচ্ছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। বর্ণ জুড়ে শব্দ তৈরি করতে হবে। এগুলো করানোর আগে আমি তোমাদের একটা জিনিস ভালো করে মনে করিয়ে দিই। প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্বের 99 পৃষ্ঠায় তোমরা পড়েছিলে আ থেকে আকার, আ থেকে আসছে কি কার আকার, হস্যই থেকে হস্যিকার, তারপরে দেখবে দীর্ঘই থেকে এসেছিল দীর্ঘিকার, হস্যু থেকে হস্যুকার, দীর্ঘ থেকে এসেছিল দীর্ঘকার, এই যে দেখো দীর্ঘকার, রি থেকে এসেছিল রিকার, এ থেকে এসেছিল একার, ওই থেকে ঐকার, ও থেকে ওকার, ঔ থেকে ঔকার। এগুলো কিন্তু এসেছিল, যেগুলো আমরা প্রথম শ্রেণীতে আগে কিন্তু পড়ে এসেছি। এই ব্যাপারটা তোমরা ভালো করে একবার দেখে নাও, এগুলো কিন্তু এখানে তোমাদের কাজে লাগবে। আর একটা জিনিস দেখো, দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বে তোমরা সেখানে পড়েছিলে কয়ের রফালা সমান সমান ক যোগ র, এরকমভাবে ভাঙতে শিখেছিলে। তাহলে র থেকে কিন্তু রফালা আসছে, ক্ষয়ে জফালা সমান সমান খ যুক্ত অন্তর্য, তাহলে অন্তর্য থেকে কিন্তু জফালা আসছে। আর গয় রেপ সমান সমান র যোগ গ, রেফের রটা কিন্তু আগে হয়, এটা যদিও এখানে কাজে লাগবে না, পরে লাগবে, তবুও আমি তোমাদের একবার মনে করিয়ে দিলাম। এবার দেখো 5-এর দাগে বলা হচ্ছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। এবার দেখো আমাদের কেমন সহজ হয়। দেখো তালবস্য যুক্ত হস্যই যুক্ত ক যুক্ত পেটকাটা মূর্ধন্য স যুক্ত আ। এবার দেখো এখানে দেখো তালবস্য ক পেটকাটা মূর্ধন্য স এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ, এগুলো নিজে নিজে উচ্চারিত হয় না, তাই ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত চিহ্ন দেওয়া রয়েছে। আর হস্যই আ এগুলো স্বরবর্ণ রয়েছে, এগুলো নিজে নিজে উচ্চারিত হয়। এবার এটা জুড়বো, দেখো তালবস্য যুক্ত হস্যই, আমরা ওখানে কি দেখলাম হস্যই থেকে এসেছে হস্যিকার, তাহলে এটা হয়ে যাবে তালবস্য হস্যই, হস্যই থেকে হস্যিকার হয়ে যাবে, তাহলে তালবস্যয়ে হস্যি হয়ে যাবে। আর কয় পেটকাটা মূর্ধন্য স এটা একসাথে হয়ে যাবে, এই যে এটা কয় পেটকাটা মূর্ধন্য স, আর আ থেকে এসেছে আকার, সেজন্য এটা আকারে পরিণত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে শিক্ষা। তালবস্যয় হস্যি কয় পেটকাটা মূর্ধন্য স আকার শিক্ষা। তাহলে আশা করি বুঝতে পারলে ওটা কেন তোমাদের আমি আগে দেখিয়ে দিলাম। দেখো হস্যই থেকে হস্যিকার ওটা কাজে লাগছে, আর আ থেকে আকার এটা কিন্তু কাজে লাগলো। এর পরেরটা এবার তোমরা দেখো, দেখো এখানে একটা বড় লেখা রয়েছে, আস্তে আস্তে আমরা করব, দুটো দুটো করে তোমরা দেখতে দেখতে যাবে। দেখো ড যুক্ত আ, আ থেকে কি হবে আকার, তাহলে ডয় আকার হয়ে যাবে, এই যে ডয় আকার লিখে নেবে। দেখো কয় ত এটা একসাথে হয়ে যাবে, কয় তয়ে এবার আ রয়েছে, সেজন্য কি হয়ে যাবে আকার হয়ে যাবে, ডয় আকার কয় তয়ে আকার। দেখো র রয়েছে, র তো একাই বসে যাবে ডাক্তার। দেখো ব যোগ আ, তাহলে আটা আকারে পরিণত হবে, বয় আকার হয়ে যাবে, আর ব যোগ হস্যু, হস্যুটা হস্যুকার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ডাক্তার বাবু, পুরোটা জুড়লে ডাক্তার বাবু হয়ে যাবে। এবার দেখো কি রয়েছে, অ যুক্ত প যুক্ত এ যুক্ত ক যোগ পেটকাটা মূর্ধন্য স যোগ আ, তাহলে অ দেখো অটা একাই বসে যাবে, প এ, এ থেকে কি কার একার,
তাহলে পয় একার হয়ে যাবে অপয়কার, কয় পেট কাটা মূর্ধন্য ষ এটা একসাথে হয়ে যাবে, আর রয়েছে বলে আকার হয়ে যাবে অপয়কার কয় পেট কাটা মূর্ধন্য ষ আকার অপেক্ষা। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কাজে লাগছে, আ থেকে আকার, এ থেকে একার, ওগুলো কাজে লাগছে। এবার দেখো ব যুক্ত উন্তর্য যোগ আ যোগ গ। এবার দেখো ব আর উন্তর্যটা হয়ে যাবে জ ফালা। এখানটা আমরা দেখলাম এই যে দেখো খ যোগ উন্তর্য, ক্ষয় জ ফালা হয়েছিল আগে, তাহলে এটাকে ভেঙে উন্তর্য হয়েছিল, উন্তর্য থেকে জ ফালা আসছে, তাহলে এই উন্তর্যটা জ ফালা হয়ে যাবে, বয়ে জ ফালা, আ রয়েছে বলে আকার হবে, আর গটা বসে যাবে বয় জ ফালা আকার গ, ব্যাগ হয়ে গেল। তাহলে বর্ণ জোড়া তো হয়ে গেল। এবার এই শিক্ষাটাকে যদি বিশ্লেষণ করতে যাই আমরা, দেখো তালবুস শয়ে হস্যি রয়েছে, তাহলে কি হবে তালবুস স যোগ হস্যি তো হস্যই থেকে এসছে, তাহলে হস্যই হবে, তালবুস স যোগ হস্যই, এই কয় পেট কাটা মূর্ধন্য ষ এটা ভাঙলে ক যোগ পেট কাটা মূর্ধন্য ষ, আকার রয়েছে বলে আ হবে। শিক্ষা হয়ে গেল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এভাবে কিন্তু হবে। এবার ছয়ের দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। এবার আমরা আরো ভালো করে বর্ণ বিশ্লেষণটা শিখবো। এই চ্যাপ্টারেই কিন্তু প্রথম তোমাদের বর্ণ বিশ্লেষণ রয়েছে, তাই এটা আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। তোমাদের একটু সময় কিন্তু লাগতে পারে, তোমরা ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে। দেখো বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ করার আগে আমরা জানবো বর্ণ বিশ্লেষণ কি। তাহলে দেখো বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আমরা অল্প একটু জেনে নিই আগে। বর্ণ বিশ্লেষণ করা বলতে বোঝায় একটি শব্দের মধ্যে কোন কোন ধ্বনি আছে তা পরপর ভেঙে আলাদা করে দেখানো। তাহলে একটা বর্ণে কোন কোন ধ্বনিগুলো রয়েছে সেগুলো ভেঙে আলাদা করে দেখানো, এটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। যেমন উদাহরণ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই। যেমন দেখো সেবা, দন্তসায়কার বাঁকা সেবা শব্দটি ভাঙলে আমরা পরপর চারটি ধ্বনি পাবো। দেখো সেবাকে ভাঙলে চারটি ধ্বনি পাবো। কি কি পাবো দেখো, দন্ত শয়ে একার, তাহলে দন্ত স যোগ একারের জন্য এ আসবে, দন্ত স যোগ এ যোগ ব, ব রয়েছে বলে ব যুক্ত আকার রয়েছে বলে আ আসবে, দন্ত স যোগ এ ব যোগ আ, সেবা হবে। আর এখানে দেখো ব্যঞ্জন বর্ণ কি কি রয়েছে, দন্ত স আর ব। ব্যঞ্জন বর্ণর নিচে কিন্তু সবসময় হসন্ত চিহ্ন দিতে হবে। আর স্বরবর্ণ রয়েছে এ আর আ, কারণ স্বরবর্ণ হচ্ছে কি নিজে নিজে উচ্চারিত হয়, আর ব্যঞ্জন বর্ণ তো নিজে উচ্চারিত হয় না। দন্ত স অয়ের উচ্চারণ আসছে, তাই এগুলো কিন্তু হসন্ত চিহ্ন দিতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে বর্ণ বিশ্লেষণ কি আর কিভাবে ভাঙতে হবে। এবার দেখো এই ধ্বনিগুলোকে আলাদা আলাদা ভেঙে দেখানোকেই বর্ণ বিশ্লেষণ বলে। তাহলে এই যে সেবা দন্ত স যোগ এ ব যোগ আ ভেঙে দেখালাম, এটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। আর একটা পয়েন্ট দেখো, বর্ণ বিশ্লেষণ করার সময় শব্দের ধ্বনিগুলিকে বানান অনুসারে পরপর যুক্ত বা যোগ চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে বর্ণ বিশ্লেষণ করার সময় পরপর যে অক্ষরগুলো বা ধ্বনিগুলো আসবে সেগুলোকে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখতে হবে, এটাও তোমরা জেনে নাও। এবারে আমি কয়েকটা বর্ণ নিয়ে নিয়েছি, যেগুলোকে বিশ্লেষণ করে আমি তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। প্রথমে দেখো নিয়েছি বাতাস, বয়াকা তাকা দন্তসা বাতাস। দেখো বয় আকার আছে, একটা একটা করে অক্ষর তোমরা দেখবে বয় আকার, তাহলে আকার আ থেকে এসছে, তাহলে বটা প্রথম বসে যাবে, ব যুক্ত আ, বা হয়ে গেল। এবার তয় আকার রয়েছে, যোগ চিহ্ন দেবে, ত যুক্ত আ, আকারের জন্য কিন্তু আ আসছে। এবার দন্ত স, শেষে দন্ত স একা রয়েছে, দন্ত সটা বসে যাবে, তার সাথে কিসের উচ্চারণ আসছে, অয়ের উচ্চারণ কিন্তু আসছে, তাই শেষে অ তোমরা দিতেও পারো। এটা কখনো কখনো দেয়া থাকে, কখনো কখনো দেয়া থাকে না, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের ব্যঞ্জন বর্ণগুলোতে হসন্ত চিহ্ন দিতেই হবে। এখানে দেখো ব, ত আর দন্ত স, এই তিনটে ব্যঞ্জন বর্ণ ছিল, হসন্ত চিহ্ন দিয়েছি আমরা। আর আ দু জায়গা ছিল স্বরবর্ণ, এখানে হসন্ত চিহ্ন দেওয়ার দরকার নেই। এবারে দেখো আমরা নিয়েছি বাতাসা, বয়াকার তয়াকার দন্ত সয়াকার বাতাসা। প্রথমে রয়েছে বয় আকার, তাহলে ব যুক্ত আকার যুক্ত তয় আকার রয়েছে, ত যুক্ত আকার যুক্ত দেখো দন্ত স আকার রয়েছে, দন্ত স যোগ আ, বাতাসা হলো। এটা দেখো শেষ হয়েছিল দন্ত স দিয়ে, ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছিল, আর এটা শেষ হয়েছিল স্বরবর্ণ দিয়ে। তাহলে যখন স্বরবর্ণ দিয়ে শেষ হবে তখন তো অয়ের ব্যাপারটা আসবেই না, আর যখন ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হবে তখন এই অটা কখনো কখনো দেয়া থাকে, কখনো কখনো দেয়া থাকে না। এই শেষে এটা না দিলেও হবে, দিলেও হবে।
আর একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে, এখানে তো ব্যঞ্জন বর্ণ ব রয়েছে, তাহলে অ আসলো না, কিন্তু দন্তস্ব ব্যঞ্জন বর্ণ, তখন অ এর কথাটা কেন আসছে? যখন তোমরা দেখবে আকার হস্যিকার কোনো কার থাকবে দীর্ঘিকার ব আকার, তখন অ এর কোনো প্রশ্নই হবে না, ব আকার ব যোগ আ এভাবে হবে। কিন্তু শেষে আমরা একটা নিয়েছি দেখো পর অব পরব, এখানে আকার হস্যিকার দীর্ঘিকার কোনো কিছুই নেই। এটা কিভাবে বিশ্লেষণ হবে দেখো, প প প এর সাথে অ এর উচ্চারণ আসছে, আকার হস্যিকার কিছুই নেই, তখন কিন্তু অ দিতে হবে, প যোগ অ। র একা রয়েছে, র এর সাথে কিসের উচ্চারণ আসছে, অ এর উচ্চারণ, তাহলে প যোগ অ যোগ র যোগ অ, অ কিন্তু তখন দিতে হবে। আর ব ব যোগ অ, এটা শেষেরটা তোমরা ব শুধু দিতে পারো, ব যোগ অ দিতে পারো, অসুবিধা নেই। শেষেরটা শুধু ব দিলেও কোনো ভুল নয় এটা কিন্তু। তাহলে আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম কখন অ আসবে, কখন অ আসবে না। আকার হস্যিকার থাকলে তখন সেটা ভাঙতে হবে, তখন অ আসবে না। স্বরবর্ণ থাকলে তখন অ আসবে না। এই যে দেখো শেষে আ দিয়ে শেষ হয়েছিল বলে অ এর কোনো প্রশ্নই আসবে না। ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে শেষে অ দেবে কি না দেবে, সমস্ত প্রশ্নই আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার পাঠ্য বইতে যে যে বর্ণ বিশ্লেষণগুলো রয়েছে সেগুলো আমরা করব। 6 দাগে তোমরা দেখবে বর্ণ বিশ্লেষণ করো, প্রথমেরটা ছিল কার মাটার, কার মাটার। এবার কিন্তু তোমরা নিজেরা চাইলে নিজেরাই করতে পারবে। কা দেখো কয় আকার রয়েছে, তাহলে ক যোগ আ। র একা রয়েছে, তাহলে নিশ্চয়ই র এর আকার হস্যিকার নেই, তাহলে র এর পরে কিন্তু অ আসবে, কারণ আকার হস্যিকার দীর্ঘিকার কিছু নেই। আমরা ওই 3টে উদাহরণ যেখানে দেখেছিলাম সেখানে কিন্তু দেখলাম। তারপরে ময় আকার দেখো, সেজন্য ম যোগ আ ভেঙে হবে, যোগ চিহ্ন কিন্তু দিতে হবে। তারপরে ট আকার রয়েছে, ট যোগ আ, আর শেষে র একা রয়েছে, সেজন্য র বসে যাবে। আবার অ দিতেও পারো, শেষে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই শেষেরটার ক্ষেত্রে, কিন্তু মাঝে সবসময় দিতে হবে। তাহলে এখানে দেখো ব্যঞ্জন বর্ণ কি কি রয়েছে, ক, র, ম, ট আর র, এগুলোর নিচে হসন্ত চিহ্ন দিতে হবে। আর স্বরবর্ণ রয়েছে আ, অ, আ, আ, এগুলোর নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে না। আশা করি বুঝতে পারলে। এবার দেখো কি রয়েছে স্টেশন। তাহলে দেখো প্রথমে স্টেশন দন্ত ট, এটাকে ভাঙবো, দন্ত স যোগ ট, একার রয়েছে বলে এ আসবে, দন্ত স যোগ ট যোগ এ। তাহলে তালবস্য রয়েছে, তাহলে তালবস্য এ যুক্ত তালবস্য, তালবস্য একা রয়েছে বলে অ আসবে, তালবস্য যোগ অ। আর শেষে দন্তন্য রয়েছে, দন্তন্য বসে যাবে, যোগ দন্তন্য অ আসে। অ কখনো দেয়া থাকে কখনো দেয়া থাকে না, অসুবিধা নেই, দন্তন্যই দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো দন্তস্ব, ট, তালবস্য, দন্তন্য, এগুলো হচ্ছে কি বর্ণ, ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ রয়েছে এ আর অ, ওগুলোর নিচে হসন্ত চিহ্ন হবে না, শুধু ব্যঞ্জন বর্ণগুলোর নিচে হসন্ত চিহ্ন হবে। আশা করি বুঝতে পারলে। এরপরে কি রয়েছে পারিশ্রমিক, এগুলো তোমরা নিজেরা আগে করার চেষ্টা করো, তারপরে মিলিয়ে নেবে। দেখো পা পয় আকার রয়েছে, প যোগ আ যুক্ত রয় হর্ষি রয়েছে, র যোগ হর্ষই যুক্ত তালবুস শয় র ফালা রয়েছে। এই যে দেখো র ফালা কাজে লাগছে, আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম। তালবুস শ যুক্ত র, র থেকে র ফালা আসছে, যুক্ত ময় হর্ষি, ম যোগ হর্ষই যুক্ত ক, শেষে ক একা রয়েছে, তাহলে হয়ে গেল, এটা তোমরা লিখে নেবে। এরপর রয়েছে ঈশ্বরচন্দ্র, এটাকে ভাঙলে কি হবে দেখো, দীর্ঘ যুক্ত তালবস্য যুক্ত ব যুক্ত অ যুক্ত র যুক্ত চ যুক্ত অ যুক্ত দন্তন্য যুক্ত দ যুক্ত র, ঈশ্বরচন্দ্রকে ভাঙলে এটা হবে। এখানে একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, দেখো দীর্ঘই একা স্বরবর্ণ বসলো, অ আ কিছুই আসবে না, স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে। তালবুস শয় বয়ে যখন এই যুক্ত ব্যঞ্জন থাকবে তার নিচে কিন্তু অ কিছুই আসবে না, ব্যঞ্জন বর্ণ কখনোই আসবে না, তালবুস শয় বয় রয়েছে, এটাই কিন্তু বসে যাবে। এবার ইস, তারপরে এই তালবুস শয় বয় দেখো ইস অ আসছে, সেজন্য এখানটা অটা কিন্তু বসবে। তাহলে দীর্ঘই তালবুস শয় বয়ে, এখানে কিন্তু অটা আসবে যুক্ত ব্যঞ্জনটা দেওয়ার পর। তারপরে দেখো র রয়েছে, তারপরে দেখো যুক্ত চ যুক্ত অ, চ একা রয়েছে, চ যুক্ত অ দন্ত নয় দয়ে রফালা, দন্ত নয় দয় রয়েছে, দন্ত নয় দয় বসবে, তারপর রফালার জন্য র বসবে, ঈশ্বরচন্দ্র, এটা হলো। পরেরটা দেখো কি রয়েছে ক্ষমা, তাহলে এটা কয় পেট কাটা মূর্ধন্য ষ, এটাকে ভাঙলে কি হবে কয় পেট কাটা মূর্ধন্য ষ, তাহলে এটা তারপরে কিন্তু অ আসবে খ, দেখো খ অয়ের উচ্চারণ আসছে, যুক্ত ম যুক্ত আ, ক্ষমা হয়ে গেল মায়াকার আছে বলে।
তাহলে বর্ণ বিশ্লেষণগুলো তো এখানকার সবগুলো হয়ে গেল। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে বর্ণ বিশ্লেষণ জিনিসটা কি। তোমাদের প্রথম এই বর্ণ বিশ্লেষণ ছিল, তাই একটু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আমি করিয়ে যাব। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অনেকটাই শিখে যাবে, আর অভ্যাস করতে করতে আরও কিন্তু তোমরা ভালো করে শিখে যাবে। এবার সাথের দাগে দেখবে কি রয়েছে, একই অর্থের শব্দ লেখো। তাহলে একই অর্থের শব্দ লিখতে হবে। দেখো উপস্থিত, উপস্থিত মানে কি হাজির, উপস্থিত যা হাজিরও তাই, দুটো একই কথা। ক্ষুদ্র মানে কি ক্ষুদ্রও যা ছোটও তাই, ক্ষুদ্র ছোট। মর্যাদা মানে কি সম্মান, মর্যাদা দেয়া মানে কি সম্মান দেয়া। কুণ্ঠিত, কুণ্ঠিত হওয়া মানে কি লজ্জিত হওয়া, সংকুচিত হওয়া। থলে, থলে মানে কি ব্যাগ। তাহলে সাতেরগুলোও তোমরা করে নেবে। তারপর আটের দাগে তোমরা চলে আসবে, সেখানে বলা হচ্ছে বিপরীতার্থক শব্দ লেখো, মানে বিপরীত শব্দ লিখতে হবে। সম্মান এর বিপরীত অসম্মান, সম্মান অসম্মান। লজ্জা নির্লজ্জ, মানে লজ্জা নেই যার। শিক্ষা অশিক্ষা, উচিত অনুচিত। সংকুচিত প্রসারিত, সংকুচিত মানে কি ছোট হয়ে যাওয়া, প্রসারিত মানে বেড়ে যাওয়া। তাহলে বিপরীত শব্দগুলো তোমরা লিখে নেবে আর পড়ে নেবে। নয়ের দাগে দেখো কি বলা হচ্ছে, বাক্য বাড়াও, বাক্য বাড়াতে হবে। নয়ের এক, কুলি হাজির, কোথায়, কোথায় হাজির প্রশ্ন করে দেওয়া হয়েছে, সেগুলো লিখতে হবে। এখানে লেখার জায়গা নেই, অন্য খাতায় লিখে নিয়েছি, চলো দেখো। নয়ের এক দেখো, কুলি হাজির কোথায়, স্টেশনে কুলি এসে হাজির। কোথায় এসেছিল, স্টেশনে, স্টেশনে কুলি এসে হাজির। এটা হলো। নয়ের দুই দেখো, ডাক্তারবাবু চমকে উঠলেন, কেন, কেন চমকে উঠেছিলেন। ডাক্তারবাবু কুলির নাম জেনে চমকে উঠলেন, যখন কুলির নামটা ডাক্তারবাবু শুনলেন তখন কিন্তু তিনি চমকে উঠেছিলেন, লিখে নেবে। এবার নয়ের দাগে তিনেরটা দেখো, তিনি প্রতিজ্ঞা করলেন, কি প্রতিজ্ঞা, ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন, তিনি প্রতিজ্ঞা করলেন তিনি আর কখনো নিজের কাজ নিজে করতে সংকুচিত হবেন না, লিখে ফেলবে। এরপর নয়ের দাগের 4 নম্বরটা দেখো কি রয়েছে, ট্রেন এসে দাঁড়ালো কোথায়, ট্রেন এসে দাঁড়ালো কার মাটা রেল স্টেশনে। কোথায় দাঁড়ালো, কার মাটা রেল স্টেশনে। তাহলে হলো। 10-এর দাগে এবার কি রয়েছে দেখো, গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। গল্পে কি কি ঘটনা ঘটেছিল সেগুলো সাজিয়ে লিখতে হবে। দেখো 1 2 3 4 5, 5টা বাক্য দেওয়া রয়েছে। প্রথম বাক্য রয়েছে, ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। প্রথমেই কি এই ঘটনাটা ঘটেছিল, কখনোই না। ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো, এটা কি 2 নম্বরে ঘটেছিল। কুলি বলল পয়সা লাগবে না, এটা কি 3 নম্বরে ঘটেছিল না। এগুলো সাজিয়ে লিখতে হবে। প্রথমে এই 5টা বাক্য তোমরা পড়ে নেবে। তোমরা দেখবে একটি ট্রেন এসে দাঁড়ালো, এই ঘটনাটা প্রথম ঘটেছিল, তাই এটা হবে 1 নম্বর। তারপরে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন, এই ঘটনাটা তারপর ঘটেছিল, তাহলে এটা 2 নম্বর হবে। ডাক্তারবাবু ডাকে কুলি এসে হাজির হলো, এটা 3 নম্বর হবে। কুলি বলল পয়সা লাগবে না, তারপরে এই ঘটনাটা ঘটেছিল, 4 নম্বর হবে। আর ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো, এটা তো শেষে হয়েছিল, তাই এটা 5 নম্বর হবে। এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু নাম্বারিং হবে। তার মাঝে অনেক ঘটনা ঘটতে পারে, সেগুলো কোনো ব্যাপার না, তাহলে এটা তোমরা নাম্বারিং করে নেবে। এরপর দেখো শব্দার্থ রয়েছে, এই শব্দার্থটা তোমরা আগে পড়ে নেবে। গল্পটা রিডিং পড়ার পর শব্দার্থটা পড়ে নেবে, এটা দেরিতে দেয়া রয়েছে। শব্দার্থ, অপেক্ষারত মানে যিনি অপেক্ষা করছেন। উদ্যত মানে কি প্রবৃত্ত বা উন্মুখ। পারিশ্রমিক মানে মজুরি। উদার মানে কি মহৎ বা করুণাপূর্ণ। প্রতিজ্ঞা মানে কি শপথ। সংকুচিত মানে কি কুণ্ঠিত বা জড়সড়। তাহলে এই শব্দার্থ বা শব্দের অর্থগুলো পড়ে নেবে, বানান মুখস্থ করে নেবে। এবার 17 পাতা শুরুতে তোমরা চলে আসবে। 11 দাগে কিছু প্রশ্ন রয়েছে, নিজের ভাষায় উত্তর দাও। তাহলে এখানে তো জায়গা নেই, প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। তোমরা দেখবে 11 দাগের প্রথম প্রশ্ন ছিল, কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ হয়েছিল। তাহলে এটার উত্তর কি হবে, বাঙালি ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ হয়েছিল। তোমরা লিখে নেবে আর পড়ে নেবে। 11 দাগের 2 নম্বর প্রশ্ন এবার দেখো, ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি। এটার উত্তর দেখো, কেউ তাকে ব্যাগ বইতে দেখলে তার সম্মান নষ্ট হবে ভাবায় ডাক্তারবাবুর ব্যাগ বইতে লজ্জা হয়। তাহলে কেউ যদি ডাক্তারবাবুকে ব্যাগ বইতে দেখে ফেলে তাহলে কি হবে, সম্মান নষ্ট হবে, তাই কিন্তু ডাক্তারবাবুর ব্যাগ বইতে লজ্জা হয়। তাহলে 11 দাগের 2-এর এই প্রশ্নের উত্তরটা হলো। 11 দাগের 3 নম্বর প্রশ্ন কি ছিল দেখো, ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। এটার উত্তর কি হবে দেখো, ডাক্তারবাবু কুলিকে তার পারিশ্রমিক হিসেবে পয়সা দিতে গিয়েছিলেন। পারিশ্রমিক মানে কি, কাজ করেছিলেন কুলি, তার সেই কাজের পারিশ্রমিক, কাজ করার জন্য টাকাটা কিন্তু দিতে গিয়েছিলেন। তাহলে এটা হলো। এবার 11 দাগের 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন। এটার উত্তর কি হবে দেখো, কারণ ওই কাজটি তার পেশা নয়,
কারণ ওই কাজটি তার পেশা নয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র শর্মার পেশা কি কুলি? তিনি কি কুলি ছিলেন? কখনোই না, কারণ ওই কাজটি তার পেশা নয়। ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবলমাত্র তাকে সাহায্য করেছেন, তাই তিনি পয়সা নিতে চাননি। ডাক্তারবাবু বিপদে পড়েছিলেন, তিনি কেবল সাহায্য করেছিলেন, তাই তিনি কিন্তু পয়সা নিতে চাননি। তাহলে 11 দাগের প্রশ্নের উত্তরগুলোও কিন্তু হয়ে গেল, তোমরা লিখে নেবে আর মুখস্থ করে ফেলবে। এবারে 12 দাগে দেখো কি প্রশ্ন রয়েছে। তোমার জানা একটা রেল স্টেশনের নাম। তোমরা যেখানে থাকো, যে রেল স্টেশনের পাশে থাকো, সেই রেল স্টেশনের নাম তোমরা লিখে নেবে। আমি লিখেছি নবদ্বীপ ধাম, আমার বাড়ি পূর্বস্থলী, আমি পূর্বস্থলীও লিখতে পারতাম। নবদ্বীপ ধাম একটা জংশন, তাই এটার নাম লিখেছি। দেখো ইংরেজিতেও লিখে নিয়েছি। তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যে স্টেশন রয়েছে সেটার নাম নিজে নিজে লিখবে, এটা নিজেরা করবে। এবার 13 দাগের প্রশ্নটা দেখো। গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো, দেখো এটার উত্তর কি হবে? গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। তোমরা প্রত্যেকেই জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, আরও অনেক বই লিখেছেন, নারী শিক্ষার জন্য অনেক কিছু করে গেছেন, যেগুলো তোমরা যত বড় হবে আস্তে আস্তে জানতে পারবে। তাহলে এই চ্যাপ্টারটা তো শেষ হলো। এরপর নিচে দেখো শিশুরা নিজেরা কাজ করছে, ক্লাসরুম পরিষ্কার করার মতো একটা কাজ বা পরিবেশকে পরিচ্ছন্ন করার জন্য কাজ করছেন, হতে পারে। এই ছবিটা তোমরা দেখে নেবে। এর মধ্যে দিয়ে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ সমাধান শেষ হলো। আর আমাদের আজকের ভিডিওটা এই 17 পাতা পর্যন্তই থাকবে। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। প্রত্যেকে ততক্ষণ সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা করে যাও। প্রত্যেককে অনেক ধন্যবাদ।